everyone, welcome back to my channel. I hope you all are doing well. Today we are going to learn narration change of interrogative sentences. আমরা প্রিভিয়াস ক্লাসে ন্যারেশন চেঞ্জের ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা সেটা করেছি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপর কী কী ন্যারেশন চেঞ্জ হয় সেগুলো আমরা শিখেছি। একদম বেসিক থেকে পুরোপুরি একদম অ্যাডভান্স লেভেল অবধি কী কী ধরনের সেন্টেন্স হয় সবটা আমরা করেছি। আজকে করব ইন্ট্রোডাক্টিভ ক্লাসের ওপর ন্যারেশন চেঞ্জ। কোয়েশ্চেন শেখার আগে কোয়েশ্চেনে ডাইরেক্ট জাম্প করার আগে আমরা কিছু বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে নেব। তো এই বেসিক জিনিসগুলো বুঝে গেলে তোমরা কোয়েশ্চেনগুলো ইজিলি বুঝতে পারবে যে কিভাবে কি চেঞ্জেস হচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রথমে একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপরেই কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? চলো, প্রথম যে কোয়েশ্চেন, দেখো এখানে কয়েকটা কোয়েশ্চেন লেখা আছে, সেটা আমরা আগে একটুখানি বুঝবো যে এগুলো কি বা কেন আমি রেখেছি। ডু ইউ লাইক ফ্রুটস? তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি এটার উত্তরটা কিভাবে দেবে, মানে তুমি কি ফল ভালোবাসো, তুমি কিসে উত্তর দেবে? ইয়েস অর নোতে, ঠিক আছে? কিছু মানুষ বলবে ইয়েস বা কিছু মানুষ বলবে নো, এর থেকে বেশি উত্তর দেওয়ার তো প্রয়োজন নেই। তুমি কি ভালোবাসো, জাস্ট এমনভাবে প্রশ্ন করছি যে সেটার উত্তরটা ইয়েস নোতে হবে। এবার আমি যদি কোয়েশ্চেন করি হুইচ ফ্রুট ডু ইউ লাইক, তাহলে দেখো তুমি ইয়েস নোতে কি এটার উত্তর দিতে পারবে? যদি আমি বলি তোমার কোন ফলটা তুমি ভালোবাসো, তুমি কোন ফলটা পছন্দ করো, সেটার ক্ষেত্রে তোমাকে কিন্তু কোনো না কোনো একটা ফলের নাম বলতে হবে, তোমাদের পছন্দের একটা ফলের নাম। অর্থাৎ একটা আনসারটা একটু ইনফরমেটিভ হয়ে যাচ্ছে। আনসারটা কি হয়ে যাচ্ছে? একটু ইনফরমেটিভ, মানে তুমি কোনো না কোনো একটা ইনফরমেশন পাচ্ছ, ঠিক আছে? ইনফরমেটিভ। কিন্তু তুমি যদি ডু ইউ লাইক ফ্রুটস বলে কোয়েশ্চেন করো, এটার উত্তরে পাচ্ছ ইয়েস নো। চলো আরেকটা সেন্টেন্স নিই, ইজ দেয়ার আ কোকোনাট ট্রি। এটার উত্তরটা তো ইয়েস নোতে হবেই, কিন্তু আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। সাপোজ এটা ইন্টারোগেটিভে তো আছেই, এটাকে যদি অ্যাসার্টিভে করতে বলা হয়, প্রশ্নবোধক থেকে আমরা স্টেটমেন্টে করব যে সেখানে কি কোনো কোকোনাট ট্রি আছে, ইজ দেয়ার আ কোকোনাট ট্রি। আমরা যদি আনসারে বলি যে সেখানে একটা কোকোনাট ট্রি আছে, আমরা সিম্পলি কি বলবো যে দেয়ার ইজ আ কোকোনাট ট্রি, ঠিক আছে? আমরা এখানে প্রশ্নের উত্তরে ইয়েস নো সেই ব্যাপারটাতে গেলাম না, আমরা এখানে কিসে ট্রান্সফার করছি? ইন্টারোগেটিভ থেকে। আমরা এখানে উত্তর খুঁজছি না, আমরা সেন্টেন্সের যে ফরমেশনটা, ঠিক আছে, সেটা আমরা ইন্টারোগেটিভ থেকে স্টেটমেন্টে আনলাম, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য। ন্যারেশন চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ করতে হলে এই বেসিক নলেজটা কিন্তু তোমাদের রাখতেই হবে। তাহলে ইজ দেয়ার আ কোকোনাট ট্রি, এটা আমরা স্টেটমেন্টে বলবো যে দেয়ার ইজ আ কোকোনাট ট্রি। তারপরে আরেকটা কোয়েশ্চেন দেখো, ওয়্যার ডাজ ইয়োর ফ্রেন্ড লিভ? তোমার বন্ধু কোথায় থাকে? এটাও একইভাবে আমরা কোনো জায়গা বা উত্তর খুঁজছি না, এটার ফরমেশনটাকে আমরা স্টেটমেন্টে আনবো। তুমি যদি এটার উত্তর ভাবে ফুল সেন্টেন্সে উত্তর দিতে চাও, তাহলে তুমি কিভাবে বলবে? ওয়্যার ডাজ, এই পার্টটা তো তোমরা অবশ্যই লিখবে না স্টেটমেন্টে, ইয়োর ফ্রেন্ডটা তখন মাই ফ্রেন্ড হয়ে যাবে, মাই ফ্রেন্ড। এরপরে কোয়েশ্চেনটা দেখো কোন টেন্সে আছে, অবশ্যই ডাজ আছে মানে প্রেজেন্ট টেন্সে, তাহলে আনসারটাও আমাদের প্রেজেন্ট টেন্সে হবে, লিভ হবে, তার সাথে একটা এস বসবে, লিভস। মাই ফ্রেন্ড লিভস ইন বলে একটা জায়গার নাম বসবে। অর্থাৎ স্ট্রাকচারটা বোঝাচ্ছি যে ইন্টারোগেটিভ হলে এই ধরনের স্ট্রাকচার থাকবে, যখন আমরা অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে লিখবো তখন আমাদের স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে? মাই ফ্রেন্ড লিভস মানে সাবজেক্ট বসছে, তারপরে মেইন ভার্ব। এটুকুনি বোঝা গেছে? এবার দেখো, আচ্ছা, মাই ফ্রেন্ড সাবজেক্ট, তাই তো? মাই ফ্রেন্ডটা এখানে সাবজেক্ট, লিভসটা এখানে মেইন ভার্ব। একটা জিনিস ভালো করে বোঝো, কোয়েশ্চেনে যতই where থাকুক, অক্সিলারি ভার্ব ডাসটা, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, ঠিক আছে? এটা মেইন ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এবং এটা সাবজেক্ট। যতই এই প্যাটার্নে থাকুক না কেন, আমরা আনসার লেখার সময় সাবজেক্টটা প্রথমে লিখছি, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকিটা, এইভাবে কিন্তু লিখছি।
এবার একটা জিনিস ভালো করে বোঝো যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক রকমের হয় আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি, এটা এক প্রকার, এটা 2 নম্বর, ঠিক আছে? তাহলে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন হয় আর ইনফরমেটিভ টাইপ। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন কি দিয়ে শুরু হয় সবসময় মনে রাখবে, ইয়েস নো টাইপ ইজ দিয়ে, আর দিয়ে, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ শেখার জন্য গুরুত্বপূর্ণ, বা কোনো রকমের অক্সিলারি ভার্ব দিয়ে, ডু, ডাজ, উইল হতে পারে, ঠিক আছে, হ্যাভ, হ্যাজ হতে পারে, ঠিক আছে, এই ধরনের, বা তোমার মোডাল ভার্বও হতে পারে, যেমন ক্যান, কুড, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু থাকতে পারে, এটসেট্রা, আরো তো থাকবেই, কোয়েশ্চেনের সাথে সাথে আমরা শিখবো। ইয়েস নো কোয়েশ্চেন তাহলে এই ধরনের ভার্বের মানে ভার্ব দিয়ে কিন্তু স্টার্ট হয় সেন্টেন্সটা। দেখো, ডু ইউ লাইক ফ্রুটস, তুমি কি পছন্দ করো? ইয়েস নো। যদি বলা হয় ইজ দিয়ে, যে ইজ দেয়ার আ কোকোনাট ট্রি, এটার উত্তরে ইয়েস নো তোমরা আনসারে বলতে পারো, তাহলে ইয়েস দিয়ে। আর ইউ আ স্টুডেন্ট, ইয়েস নোতে উত্তর হচ্ছে। বা হ্যাভ ইউ আ পেন্সিল, বা ডু ইউ হ্যাভ আ পেন্সিল, যাই প্রশ্ন করো না কেন সেগুলো কিন্তু ইয়েস নোতে হচ্ছে। আবার ক্যান দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি যে ক্যান ইউ সিং বা ক্যান ইউ ডান্স, সেক্ষেত্রেও কিন্তু আমরা আনসারে পাচ্ছি ইয়েস নো। তাহলে এই ধরনের ভার্ব দিয়ে যেই কোয়েশ্চেন হয় সেটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি। আর হুইচ বলতে এখানে যত রকমের WH ওয়ার্ডস দিয়ে যে ওয়ার্ডগুলো ফর্ম হয়, হু, হুইচ, হোয়াট, ঠিক আছে, who, which, what, where, when এবং এটসেট্রা এবং হাউ, এইগুলো দিয়ে যেই কোয়েশ্চেন স্টার্ট হয় সেগুলোকে আমরা ইনফরমেটিভ কোয়েশ্চেন বলি, মানে WH কোয়েশ্চেন বলি, মূল কথা। চলো এবার আমরা কোয়েশ্চেনে যাব। তো আশা করি এইটুকুনি ক্লিয়ার হয়েছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 রকমের হয়, অর্থাৎ আমরা যখন ন্যারেশন চেঞ্জ শিখবো এই 2 ধরনের কোয়েশ্চেনের উপর কিন্তু আমাদের শিখতে হবে ন্যারেশন চেঞ্জ। আর ইন্টারোগেটিভ থেকে স্টেটমেন্ট করে কিভাবে সেটাও কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এই দুটোই কিন্তু হেল্প করবে আমাদের ন্যারেশন চেঞ্জে। তো চলো এবার আমরা কিন্তু ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিস সেটটা করি। চলো এবার আমরা কোয়েশ্চেনগুলো করি এবং কোয়েশ্চেনগুলো করতে করতে রুলসগুলোকে রিকল করবো, ঠিক আছে, প্রিভিয়াস ডেতে কি কি শিখেছিলাম। প্রথমত দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা, দ্য বয় সেড টু মি ইজ দ্য ম্যাঙ্গো সুইট। আচ্ছা, এই ভার্বটাকে আমি কি বলেছিলাম? রিপোর্টিং ভার্ব, তাই তো, রিপোর্টিং ভার্ব। অবশ্যই কিন্তু প্রিভিয়াস ক্লাসটা তোমরা দেখবে বা বেসিক টা জেনে কিন্তু এই ভিডিওটা দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে ক্লিয়ারলি। দ্য বয় সেড টু মি ইজ দ্য ম্যাঙ্গো সুইট। আর এই যে স্পিচটা, কোটেশনের মধ্যে যে স্পিচটা, এটাকে কি বলা হচ্ছে? রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা বেশি পাওয়ারফুল। এইটা ঠিক করবে যে এটা কোনো টেন্সে মানে আমরা চেঞ্জ করব কি করব না। এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে এটার টেন্সটা কিন্তু সেই হিসাবে চেঞ্জ হবে। চল এবার আমরা চেঞ্জ করব। আনসারটা দেখি কি হবে। আনসারটা করতে করতে আমরা নিয়মটা শিখবো। দ্য বয় যেটা আছে আমরা লিখে দেব, দ্য বয়। আচ্ছা, সেড টু মি, যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখতাম, কিন্তু এক্ষেত্রে টোল্ড আমরা লিখবো না, যেহেতু ইন্টারোগেট করছে, জিজ্ঞাসা করছে, তাই আমরা আস্কড করব, ঠিক আছে, আস্কড। বা এই আস্কড এর পরিবর্তে তোমরা আর কি লিখতে পারো? এনকোয়ার্ড অফ, ঠিক আছে। এই আস্কড এর পরিবর্তে তোমরা ইনকোয়ার্ড অফটা লিখতে পারো, কিন্তু তখন কিন্তু এই টুটা লিখবে না, এই পুরো সেট টু এর পরিবর্তেই কিন্তু আস্কড বা ইনকোয়ার্ড অফ বসছে। তাহলে এটা যদি না বসে শুধু মিটা বসে যাবে, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করেছে, দ্য বয় আস্কড মি বা দ্য বয় ইনকোয়ার্ড অফ মি। এরপরে স্টেটমেন্টে আমরা দ্যাট লিখতাম, যেই আমাদের এতটা লেখা হতো আমরা কোটেশনটা তুলে দিয়ে দ্যাট লিখতাম, কিন্তু এখানে কিন্তু দ্যাট লিখলে হবে না। এই যে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন তোমরা যে আগে দেখলে যে কোনটাকে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন বলে, ইজ, অ্যাম, ইজ, আর, উইল, শ্যাল, এগুলো দিয়ে শুরু হয় যে সেন্টেন্সেস গুলো। তো এক্ষেত্রে বলছে, এক্ষেত্রে তো ইজ দিয়ে স্টার্ট হচ্ছে, অর্থাৎ এটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। এক্ষেত্রে দ্যাট এর পরিবর্তে কিন্তু ইফ বসবে, অর্থাৎ দ্য বয় আস্কড বা ইনকোয়ার্ড অফ মি ইফ, ঠিক আছে।
এবার এই ইফটার পরিবর্তে আরেকটা অপশন কি লিখতে পারো তোমরা, ওয়েদার। এটা প্রথম সেন্টেন্সে এইভাবে শেখাচ্ছি, পরের সেন্টেন্সগুলোতে আমরা যে কোনো একটা করে নেব। ওয়েদার, এরপরে আমি কি শিখেছিলাম ইন্টারোগেটিভ থেকে কি করে স্টেটমেন্টে করতে হয়। এরপরে যেহেতু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ আমরা করছি, এখানে কিন্তু সেটা কোয়েশ্চেন প্যাটার্নে রাখলে কিন্তু চলবে না, ভুল হয়ে যাবে। তাহলে আমরা আনসার প্যাটার্নে এটাকে স্টেটমেন্টে রাখবো। স্টেটমেন্টে রাখলে কি হবে, ইফ সাবজেক্টটা প্রথমে বসবে, ইফ দ্য ম্যাঙ্গো, এরপরে ভার্ব লিখবো। এবার ভার্বটা কি ইজ লিখবো না, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে তাই ভেতরের যে প্রেজেন্ট টেন্স এটাও পাস্ট হয়ে যাবে। তাহলে ইফ দ্য ম্যাঙ্গো ওয়াজ সুইট। ঠিক আছে, এই হলো আমাদের আনসার। দ্য বয় আস্কড বা ইনকোয়ার্ড অফ মি ইফ বা ওয়েদার দ্য ম্যাঙ্গো ওয়াজ সুইট। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে আরো ক্লিয়ার হয়ে যাবে। I said to him, তাহলে এই ক্ষেত্রে আমরা asked নিলাম, I asked him। আচ্ছা, এটা yes no টাইপ কোয়েশ্চেন, আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে মানে WH বা WH রিলেটেড যে ওয়ার্ডগুলো, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, এইগুলো আর হাউ, এইগুলো না থাকলেই বুঝবে বাকিগুলো কিন্তু yes no টাইপ কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে I asked him if, ইফ লিখলাম ইনভার্টেড কমা তুলে দিয়ে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইফ। ডু ইউ নো হিম, এবার আই সেড টু হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। এই ইউটা আমাকে তো বোঝাচ্ছে না, এই ইউটা হিমকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্টটা আমরা হি রাখবো। ঠিক আছে, তাহলে আই আস্কড হিম ইফ হি, স্টেটমেন্টে লিখবো কারণ কোয়েশ্চেন প্যাটার্নে থাকবে না, ইনডিরেক্ট স্পিচে স্টেটমেন্ট হয়ে যাবে। স্টেটমেন্ট করতে গেলে আমরা কি প্রথমে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। এবার মেন ভার্বটা কি নো বসবে না, নো তো হতোই না, যদি প্রেজেন্টে বসতো হি নোজ হতো, একটা এস হতো, কিন্তু সেটা হবে না, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে তাই এই নোটা নিউ হয়ে যাবে। ইফ হি নিউ, হিমটা হিম হয়ে যাবে। এই হিমটা আবার অন্য কাউকে বোঝাচ্ছে, আর এই হিটা আমি যাকে জিজ্ঞেস করেছি তাকে বোঝাচ্ছে, যে আই আস্কড হিম ইফ হি নিউ হিম বলে একটা ফুল স্টপ বসবে। তাহলে স্টেটমেন্ট, এই কোয়েশ্চেন থেকে কিন্তু স্টেটমেন্টে করতে হবে, আমাদের সেড টু এর পরিবর্তে আস্কড বসাতে হবে, আর ইনভার্টেড কমা তুলে ইফ বসাতে হবে। রিপোর্টিং ভার্ব অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্ব সিদ্ধান্ত নেবে যে এইটা টেন্সে মানে আমরা চেঞ্জ করব কি করব না, পাস্টে করব কি করব না। ঠিক আছে, চলো নাম্বার 3, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। এটা আমরা কি করে করব, এটা লিখবো দ্য টিচার, তোমরাও একসাথে করো, আশা করি পারবে। সেড টু এর পরিবর্তে চলো এটা আমরা আস্ক না করে ইনকোয়ার্ড অফ দিয়ে করি। The teacher inquired of the student, sorry এখানে টি হবে, inquired of the student if, এরপর এই যে ইউটা, আচ্ছা ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, এই কোয়েশ্চেনটা কি এই প্যাটার্নে তো থাকবে না, স্টেটমেন্ট করবো। স্টেটমেন্ট করতে গেলেই তো ফার্স্টে কি লাগবে, সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি ইউ, ইউটা কাকে বোঝাচ্ছে, এই স্টুডেন্টটাকে মিন করছে, তাহলে আমরা একটা হি বা একটা শি রাখতে হয়, তো এক্ষেত্রে আমরা ধরে নিলাম, তোমরা যে কোনো কিছুই লিখতে পারো, এটা হি ধরে নিলাম। ঠিক আছে, তোমরা এটা শিও লিখতে পারো, যেহেতু কোনো রকম জেন্ডার স্পেসিফাই করে দেয়নি। তাহলে দ্য টিচার এনকোয়ার্ড অফ দ্য স্টুডেন্ট ইফ হি, আচ্ছা আমরা প্রিভিয়াস ক্লাসে কি শিখেছি, যে যদি বাইরেটাও পাস্ট টেন্স থাকে এবং ভেতরটাও পাস্ট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় ভেতরটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যায়, এই পার্টটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে আমরা ওটা পাস্ট পারফেক্ট করব, হি কেম কিন্তু করব না, পাস্ট পারফেক্টে কি হবে, ইফ হি হ্যাড। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় রাখবে যে কাম, এই কামটা ইনডিরেক্ট স্পিচে কিন্তু গো হয়ে যায়। কেন হয়ে যায়, কারণ কোনো এক সময় টিচার জিজ্ঞেস করেছিল যে তুমি কি কাল এসেছিলে,
এবার এটা যখন একজন আরেকজনকে ইনডিরেক্ট স্পিচ বলছে, যে টিচার তাকে জিজ্ঞেস করেছিল যে সে কি স্কুলে গিয়েছিল, তাহলে অবশ্যই কামটা কিন্তু গো হয়ে যায়, মিনিংফুল তাহলে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা রাখবো যে দ্য টিচার এনকোয়ার্ড অফ দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড গন টু স্কুল ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দ্য প্রিভিয়াস ডে। ইফ হি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে বলে একটা ফুল স্টপ। ঠিক আছে, আশা করি কটা বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন গুলো দেখে নিই। চলো এবার কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নিই। সন্তোষ সেড টু সীমা, ক্যান ইউ লেন্ড মি আ পেন। আচ্ছা এটা কিরকম হবে দেখো, আমরা নামটা লিখব সন্তোষ আস্কড সীমা। চলো এরপরে আমরা এতক্ষণ ইফ দিয়ে করছিলাম, এবার একটু ওয়েদারটা নিই, দুটো দিয়েই আমরা শিখছি, ঠিক আছে। ওয়েদার, আচ্ছা এখানে ক্যান ইউ লেন্ড মি আ পেন, কোয়েশ্চেন প্যাটার্ন তো থাকবে না, এটা আমরা আনসারে লিখবো। আনসারে লিখে প্রথমে সাবজেক্ট বসে, এখানে সাবজেক্ট কি হবে, এই ইউটা। ইউটা তো আমরা ইউ লিখবো না, ইউ কাকে বোঝাচ্ছে সেই হিসাবে লিখবো। তো ইউটা কিন্তু এখানে সীমাকে বোঝাচ্ছে, কারণ সন্তোষ সীমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি আমাকে পেনটা ধার দেবে, তাহলে ইউটা এখানে শি হয়ে যাবে, ওয়েদার শি। আচ্ছা ক্যান, এই ক্যানটা শি এর পরে কুড হয়ে বসবে, whether she could lend, মেন ভার্বটা মেন ভার্ব যেরকম আছে সেরকমই বসবে। মিটা হিম হয়ে যাবে, কারণ এটা সন্তোষকে বোঝাচ্ছে, lend him a pen, ফুল স্টপ। ঠিক আছে, যতই ইন্টারোগেটিভে কোয়েশ্চেন মার্ক থাকুক, আমরা যেহেতু আনসারে সেটাকে স্টেটমেন্ট ফর্মে করে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই ফুল স্টপ হবে, একদমই কোয়েশ্চেন মার্ক কিন্তু দেবে না, ভুল হয়ে যাবে তাহলে। পরের কোয়েশ্চেনটা, হি সেড টু মি ডু ইউ নট লাইক কফি। এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভে পড়ছিলাম, মানে হ্যাঁ বাচক ছিল। এবারে দেখো একটা নট আছে, এটাকে আমরা কিভাবে করব, এটাও ভীষণ ইজি। হি আস্কড মি, ঠিক আছে, এটুকুনি তো জানাই গেছে। এবার একটা ওয়েদার দিয়ে দিলাম, হি আস্কড মি ওয়েদার, কি বলছে, ডু ইউ নট লাইক কফি, মানে এখানে আমার কথা হচ্ছে। এবার একটা সাবজেক্ট যে বসাবো ইউ, এটা তো যেহেতু আমার কথা বোঝাচ্ছে, তাই এখানে আই করে দেবো, ওয়েদার আই ডোন্ট লাইক তো হবে না, এটা যেহেতু বাইরেটা পাস্ট আছে, আমরা এটাকেও পাস্ট করে দেবো, তাহলে ওয়েদার আই ডিড নট লাইক কফি, ওয়েদার আই ডিড নট লাইক কফি বলে একটা ফুল স্টপ। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে নাম্বার 6 এ মাদার সেড টু মি ডু ইউ নট ফিল হাংরি। এক্ষেত্রে আমরা বলবো মাদার আস্কড মি whether, এই আচ্ছা এবার তো সাবজেক্ট যেহেতু স্টেটমেন্টে লিখবো, একটা সাবজেক্ট আনবো, এই যে ইউটা সাবজেক্ট কাকে বোঝাচ্ছে, আমাকে, কারণ মা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি হাংরি কিনা, তাহলে ওয়েদার আই, যেহেতু বাইরেটা পাস্ট আছে তাই ভেতরটাকেও কিন্তু পাস্ট করতে হবে, তাহলে এক্ষেত্রে আই অ্যাম নট তো হবে না, তো আই ওয়াজ নট, ডু ইউ নট ফিল, আচ্ছা এখানে তো সিম্পল পাস্ট, তাহলে আই ডিড নট, যদি হতো যে আর ইউ নট ফিলিং হাংরি, তখন আনসারে হতো যে আই ওয়াজ নট ফিলিং হাংরি, তো এক্ষেত্রে দুটা ডিড হয়ে যাবে, ঠিক আছে, যে আই ডিড নট ফিল হাংরি, ফুল স্টপ। তাহলে মাদার আস্কড মি whether I did not feel hungry, এটা বলে ফুল স্টপ দিতে হবে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন গুলো দেখে নিই। চলো এবার আমরা WH কোয়েশ্চেনের ওপর কিন্তু নারেশন চেঞ্জ শিখবো। অলরেডি তোমরা জেনে গেছো WH টাইপ কোয়েশ্চেন কি, যেগুলো হোয়ার, হুইচ, WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হয় বা হাউ দিয়ে স্টার্ট হয়। চলো কোয়েশ্চেন নাম্বার 1, আই সেড টু বাসু হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, এটা বাসুকে জিজ্ঞেস করলাম, কি হয়ে যাবে এটা, আই সেড টুটা আস্কড বা এনকোয়ার্ড অফ হয়ে যাবে, আই আস্কড বাসু। আচ্ছা ইয়েস নো এর ক্ষেত্রে আমরা একটা ইফ বা ওয়েদার আনছিলাম,
এখানে কিন্তু কোনো ইফ বা ওয়েদারের দরকার নেই। এখানে যেহেতু একটা WH ওয়ার্ড আসে, তো যেই WH ওয়ার্ডটা আসে এক্স্যাক্টলি সেই ওয়ার্ডটাই আমরা এখানে বসিয়ে দেবো। এখানে আমরা হোয়ার বসিয়ে দেবো। ইনভার্টেড কমাটা উঠিয়ে দিলাম, উঠিয়ে আমরা হোয়ার বসালাম। আই আস্ক বাসু হোয়ার। এরপরে যে পার্টটা আমরা প্রথমে কি শিখেছিলাম একদম ভিডিও শুরুতে, যে কি করে কোয়েশ্চেন থেকে স্টেটমেন্টে আনতে হয় সেটা জানাটা দরকার। কোয়েশ্চেনে তো ভার্ব আগে থাকবে, সাবজেক্ট পরে থাকবে, কিন্তু স্টেটমেন্টে সাবজেক্টটা আগে লিখে তারপরে আমরা ভার্ব লিখবো। তাহলে হোয়ারটা লিখলাম। এরপরে ডু ইউ লিভ, এখানে সাবজেক্ট যেহেতু লিখবো, ইউটা কাকে বোঝাচ্ছে? বাসুকে বোঝাচ্ছে, তাই তো? যেহেতু আমি বাসুকে জিজ্ঞেস করছি তুমি কোথায় থাকো, এখানে তুমিটা সেই বাসুকে বোঝাচ্ছে, তাই এখানে হি হয়ে যাবে, হোয়ার হি। এরপরে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই এই লিভটা কিন্তু যতই ডু মানে প্রেজেন্টে থাকুক এটা লিভড হয়ে যাবে। তাহলে আই আস্কড বাসু হোয়ার হি লিভড। ঠিক আছে, এটা পাস্ট হয়ে যাবে। তারপরে কিন্তু একটা অবশ্যই ফুল স্টপ দিতে হবে, কোয়েশ্চেন মার্ক না। চলো নাম্বার 2, দ্য প্যাসেঞ্জার আস্কড হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ। এখানে প্যাসেঞ্জার কাকে জিজ্ঞেস করছে সেটা বলছে না, সেড টু বলছে না, নর্মালি আস্কড আছে। এরকম থাকলে যেটা আছে তোমরা সেটাই লিখে দেবে। যেমন দ্য প্যাসেঞ্জার আস্কড, দ্য প্যাসেঞ্জার আস্কড। ইফ বা ওয়েদার তো আমরা ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে লিখবো। এক্ষেত্রে যেটা WH ওয়ার্ড আছে, মানে WH ওয়ার্ড তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা তো WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হচ্ছে, অর্থাৎ কোনো দিকে না তাকিয়ে এটাই বসিয়ে দেবো, when। তাহলে দ্য প্যাসেঞ্জার আস্কড when। এরপরে সাবজেক্ট। এবার সাবজেক্ট কি? when will the train arrive, ট্রেনের কথা বলা হয়েছে, এখানে আমরা ট্রেনটা লিখবো, when the train। যদি আমরা এটা স্টেটমেন্টে ভাবি তাহলে হবে দ্য ট্রেন উইল অ্যারাইভ, কিন্তু ট্রেন উইল অ্যারাইভ তো লিখলে হবে না, কারণ বাইরেটা পাস্ট আছে, তাই এই উইলটাকে পাস্ট করলে কি হয়ে যাবে? উড। তাহলে এবার কি লিখবো? দ্য ট্রেন উড অ্যারাইভ, when the train would arrive বলে একটা ফুল স্টপ দেব। চলো কোয়েশ্চেন নাম্বার 3, সুমন said to me how did you know this। সুমন আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কিভাবে জানতে পারলে, হাউ ডিড ইউ নো দিস। এবার কি করব? সুমন asked me, হাউটা হাউ লিখবো। আচ্ছা, এরপরে সাবজেক্ট লিখবো। এখানে ইউটা কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে, তাহলে আই লিখবো। এরপরে নোটাকে কিন্তু নিউ করে দেব কি? ভালো করে দেখো, রিপোর্টিং ভার্বে পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচও পাস্টে আছে, দুটোই যদি পাস্টে থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় যে এই পার্টটা এটা কিন্তু পাস্ট পারফেক্টে হয়ে যায়। তাহলে আমরা আই এর পরে পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী একটা হ্যাড বসাবো। এরপরে মেন ভার্বটাকে দেখবো, সেটা থার্ড ফর্ম। ইফ আই হ্যাড নোন দিসটা পরিবর্তিত হয়ে ইনডিরেক্ট সেন্টেন্সে কি হয়ে যায়? দ্যাট। তাহলে সুমন asked me how I had known that। চলো কোয়েশ্চেন নাম্বার 4, the doctor said to the nurse how is the patient today। এটাও খুব ইজি, তোমরা তো পারবেই। the doctor asked বা inquired of the nurse how। আচ্ছা, এরপরে সাবজেক্ট লিখবো, সাবজেক্টে কি? দ্য পেশেন্ট, এটাই বসে যাবে। হাউ দ্য পেশেন্ট, ইজ আছে যেহেতু এবং বাইরেটা পাস্ট আছে, তাহলে এই ইজটা ওয়াজ হয়ে যাবে। হাউ দ্য পেশেন্ট ওয়াজ টুডেটা দ্যাট ডে, দ্যাট ডে আলাদা করে কিন্তু, ঠিক আছে। দ্য ডক্টর আস্কড দ্য নার্স হাউ দ্য পেশেন্ট ওয়াজ দ্যাট ডে। চলো এবার বাকি কোয়েশ্চেন দেখে নিই। চলো এবার বাকি কোয়েশ্চেনগুলো দেখে নিই। কোয়েশ্চেন কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু তোমরাও কিন্তু সব কোয়েশ্চেন ইজিলি পারবে, কারণ তোমাদের বেসিকটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? একদমই পারবে তোমরা এই কোয়েশ্চেনটা। হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করলো হোয়াই ডু ইউ নট কাম টু স্কুল রেগুলারলি, ঠিক আছে? নেগেটিভে আমরা এবার শিখছি। হি সেড টু মি, এই পার্টটা কি হয়ে যাবে? হি আস্কড মি, তাই তো? হি আস্কড মি। এরপর
এরপরে WH ওয়ার্ড অলরেডি আছে, সেটা আমরা লিখে দেব why। এরপর থেকে শুরু হবে কোয়েশ্চেনটা স্টেটমেন্টে লিখবো। আমরা জানি যে স্টেটমেন্ট শুরু হয় সাবজেক্ট থেকে, এখানে সাবজেক্ট কি ইউ, কিন্তু এই ইউটা কাকে বোঝাচ্ছে? তুমি কেন আসো না সে আমাকে বলেছে, তাহলে এই ইউটা অবভিয়াসলি মি, মানে আমাকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে একটা আই দিলাম। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাই এখানে ডু ইউ থাকুক, সিম্পলে থাকুক, মানে প্রেজেন্টে থাকুক না কেন, আনসারে কিন্তু পাস্ট হয়ে যাবে। তাহলে হোয়াই আই ডিড নট, তাই তো ডু নটটা ডিড নট করব। এবার সে আমাকে কোনো এক অতীতে জিজ্ঞেস করেছে যে তুমি স্কুলে আসো না কেন, কিন্তু ইনডিরেক্ট স্পিচটা এখন করছি, এখনো কি আমরা এটাই বলবো যে আমি আসিনি কেন স্কুল, না আমি কেন যাইনি বা আমি কেন যেতাম না। তাহলে সবসময় কামটা কিন্তু, যেমন টুডেটা দ্যাট ডে হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকেই কিন্তু এটা মিস করে, ঠিক আছে? টুডেটা যেমন দ্যাট ডে হয়, দিসটা দ্যাট হয়, নাওটা দেন হয়, সেরকমই কামটা কিন্তু গো হয় ইনডিরেক্ট স্পিচে যদি এটা পাস্টে থাকে। তো এক্ষেত্রে হয়ে যাবে আই ডিড নট, হোয়াই আই ডিড নট গো টু স্কুল, বাকিটা একইভাবে হয়ে যাবে রেগুলারলি। দেখো কতটা ইজি ছিল। চলো দেখে নিই এবার কোয়েশ্চেন নাম্বার 6। শি সেড টু হার ফ্রেন্ড, হাউ ক্যান ইউ নট আন্ডারস্ট্যান্ড দিস সাম? ঠিক আছে, তুমি কেন সামটা বুঝতে পারছো না? তো শি সেড টু হার ফ্রেন্ড, এটা হয়ে যাবে শি আস্কড হার ফ্রেন্ড হাউ। এবার এই যে ইউ, এটা কাকে মিন করছে? হার ফ্রেন্ড, মানে তার কোনো এক ফ্রেন্ডকে। তাহলে আমরা একটা শি লিখলাম। হাউ শি, ক্যান নটটা যেহেতু এখানে বাইরেটা পাস্ট আছে, তাই ক্যান নটটা কুড নট হয়ে যাবে। হাউ শি কুড নট, বাকিটা এবার বসে যাবে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড দিস সাম, এই দিসটা কিন্তু দ্যাট হয়ে যাবে। এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, পুরো প্রতিটা ওয়ার্ড কিন্তু পড়ে পড়ে যেতে হবে যে কোথায় কোথায় চেঞ্জেস হবে বোঝার জন্য। দ্যাট সাম বলে একটা ফুল স্টপ দেব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আছে শি সেড টু হিম, হোয়াই ডিড ইউ নট ইনফর্ম মি আর্লিয়ার? এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য দেওয়া হলো, যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। অ্যান্ড আই হোপ ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। অবশ্যই স্টুডেন্টদের সাথে শেয়ার করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।